স্টুডেন্টস এর মাথা ব্যথা না থাকলেও মাথা ব্যথা করে শুধুমাত্র একটা জিনিসের জন্য, সেটা হলো ইংলিশ গ্রামার। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইংলিশ একাডেমি। সো তোমাদের জন্য আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা টপিক, বিশেষ করে ক্লাস 9 স্টুডেন্টস যারা রয়েছে, ওকে, ক্লাস 9 স্টুডেন্টের নিউ সিলেবাসের মধ্যে একটা নিউ টপিক আমাদের ইনক্লুড হয়েছে, সেটা হলো কন্ডিশনাল টাইপ 1। সো আজকে আমরা এক্সপ্লেইন করব কন্ডিশনাল টাইপ 1। চলো আমরা শুধু ডিসকাশনে চলে যাই। মেনলি দেখো, কন্ডিশনাল যখন আমরা বলি, কন্ডিশনাল টাইপ 1 এটার যে বার্থ, এটার যে অরিজিন হয়েছে সেটা হলো ক্লজেস থেকে। ওকে, ক্লজেস আমরা পড়েছি, ক্লজেস এর অনেকগুলো টাইপ আছে, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তো এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে, সাবঅর্ডিনেট এর অনেকগুলো টাইপস আমাদের রয়েছে, যেরকম অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এর মধ্যে একটা রয়েছে আমাদের কন্ডিশনাল। ওকে, সো কন্ডিশনাল এর অনেকগুলো টাইপ রয়েছে, এটার মধ্যে একটা হলো আমাদের কন্ডিশনাল টাইপ 1। দেখো, কন্ডিশনাল মানে কি, যেরকম একটা সেন্টেন্স আমাদের এখানে দিয়ে দিল, ইফ শি কামস উই উইল স্টার্ট দ্য ক্লাস, ইফ ইউ ইট জাঙ্ক ফুড ইউ উইল ফিল সিক। এখানে দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ইফ দিয়ে একটা সেন্টেন্স আছে। ওকে, ইফ দিয়ে একটা সেন্টেন্স আছে। ওকে, আবার কমার এদিকে একটা পার্ট রয়েছে, এদিকে একটা পার্ট রয়েছে। যেখানে যেখানে ইফ দিয়ে যে পার্টটা রয়েছে সেটাকে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল পার্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের কন্ডিশনাল পার্ট। কন্ডিশন মানে কি, আমাকে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, বলছে কি ইফ শি কামস, যদি সে আছে, এদিকে যদি দিয়ে ইফ দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা হলো আমাদের কি একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং সেটাকে আমরা বলবো কন্ডিশনাল। এবার কন্ডিশনাল টাইপ 1, টাইপ 0, টাইপ 2, টাইপ 3 এগুলো কি, সেটা আমরা চলো ইজিলি একদম বুঝতে পারবো। দেখো, এখানে আমাদের চারটা সেন্টেন্স আমরা নিয়েছি। ওকে, চারটা সেন্টেন্স নিয়েছি। ফার্স্ট সেন্টেন্সটা কি বলছে দেখো, ফার্স্ট সেন্টেন্সটা বলছে ইফ দ্য ফোন রিংস এগেইন, ইফ দ্য ফোন রিংস এগেইন আই প্ল্যান টু ইগনোর ইট। ওকে, সেকেন্ড সেন্টেন্স দেখো, ইফ ইট, এখানে একটু আমাদের এরর রয়েছে, এখানে আমরা ইফ ইট রেইনস আই উইল স্টে হোম। এখানে একটা সেন্টেন্স রয়েছে, এখানে একটা সেন্টেন্স রয়েছে। ইফ আই ওয়ান দ্য লটারি আই উড বাই আ নিউ কার। পরের সেন্টেন্সটা রয়েছে ইফ আই হ্যাড বিন ইন ইয়োর পজিশন আই উড হ্যাভ টোল্ড এভরিথিং। দেখো, এই চারটা সেন্টেন্স দিয়ে আমরা সবগুলো টাইপসের কন্ডিশনাল, শুধুমাত্র টাইপ 1 না, আমরা সবগুলো টাইপসের কন্ডিশনাল একই ক্লাসে একদম খুব কম সময়, অল্প সময় আমরা শিখে নেব। দেখো, ইফ দ্য ফোন রিংস, এখানে দ্য ফোন হলো সাবজেক্ট, তারপর আমাদের একটা ভার্ব আছে, ভার্বের V1, যেখানে এস বা ইএস থাকতে পারে, প্লাস আদার্স। পরের যে পার্টটা রয়েছে দেখো, সাবজেক্ট আছে, ওকে, তারপর আমাদের ভার্ব আছে, ভার্বের V1, ওকে, তারপর আদার্স অর রিমেনিং পার্টস। একটা জিনিস দেখো, এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট V1 মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানেও সাবজেক্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। যে সেন্টেন্সের মধ্যে দুইটা পার্টই, অর্থাৎ যে কন্ডিশনাল এবং মেইন পার্ট যেটা রয়েছে, দুইটাই যদি আমাদের V1 অর্থাৎ সিম্পল প্রেজেন্টে থাকে, তাহলে এটাকে আমরা বলবো কন্ডিশনাল, কন্ডিশনাল জিরো, কন্ডিশনাল জিরো। কি বলবো, কন্ডিশনাল জিরো, অর্থাৎ জিরো কন্ডিশনাল। ঠিক আছে, জিরো কন্ডিশনাল মানে কি, আবার বলছি দেখো, যদি এই কমা দিয়ে দুইটা পার্ট যে সেন্টেন্স রয়েছে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটার টেন্স যদি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, কোন টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি থাকে, ঠিক আছে, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে সিম্পল প্রেজেন্ট, যদি দুইটা সেন্টেন্স আমাদের কি থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ V1 প্রেজেন্ট ফর্মের ভাব যেটা থাকে, দুইটা যদি থাকে, তাহলে এটাকে আমরা বলবো জিরো কন্ডিশনাল বা কন্ডিশনাল জিরো। ওকে, পরেরটা দেখো, ইফ ইট রেইনস, এখানে আছে সাবজেক্ট প্লাস V1, আর এখানে আছে আই উইল স্টে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল অথবা শেল থাকবে, প্লাস V1 যদি থাকে। অর্থাৎ একটা যদি আমাদের সিম্পল প্রেজেন্ট, আরেকটা যদি আমাদের সিম্পল ফিউচারে যদি থাকে, একটা সিম্পল প্রেজেন্ট আরেকটা কি সিম্পল ফিউচারে যদি থাকে, তাহলে এটাকে আমরা বলবো কন্ডিশনাল টাইপ 1। কি বলবো, কন্ডিশনাল, কন্ডিশনাল টাইপ 1, কন্ডিশনাল, কন্ডিশনাল টাইপ 1। ওকে, তাহলে টাইপ 1 বা কন্ডিশনাল 1 কোনটাকে বলছি, যদি একটা সেন্টেন্স আমাদের সিম্পল প্রেজেন্ট থাকে, আরেকটা সেন্টেন্স যদি আমাদের সিম্পল ফিউচার থাকে, তাহলে এটাকে বলবো কন্ডিশনাল টাইপ 1। কন্ডিশনাল জিরো কোনটা, যদি দুইটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে, V1 অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভার্ব যদি দেওয়া থাকে, তাহলে এটা হবে কন্ডিশনাল জিরো। একটা যদি সিম্পল প্রেজেন্ট, একটা সিম্পল ফিউচার দিচ্ছে, তাহলে সেটা হবে আমাদের কন্ডিশনাল 1। ওকে, সেকেন্ড দেখো, থার্ড নাম্বার, ইফ আই ওয়ান দ্য লটারি আই উড বাই আ
নিউ কার, এখানে সাবজেক্ট আছে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ভি2 পাস্ট টেন্সের যে ভার্বটা সেটা আছে, তারপর আদার্স বা রিমেনিং পার্টস, এরপরে আমাদের সাবজেক্ট আছে, তারপর উড একটা দেওয়া আছে প্লাস ভি1 ফর্ম প্লাস আদার্স অর রিমেনিং পার্টস। এবার দেখো, যদি একটা সেন্টেন্স আমাদের সিম্পল পাস্ট দেওয়া থাকে অর্থাৎ ভি2 এবং আরেকটা সেন্টেন্স আমাদের উড প্লাস কি ভি1 যদি দেওয়া থাকে, তাহলে এটাকে বলবো আমরা কন্ডিশনাল টু। কি বলবো? কন্ডিশনাল টু বা সেকেন্ড কন্ডিশনাল টু বা সেকেন্ড কন্ডিশনাল কোনটা হবে? তাহলে যদি একটা পাস্ট টেন্স থাকে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স থাকে আর একটা উড প্লাস ভি1 যদি থাকে, উড প্লাস ভার্বের প্রেজেন্ট টেন্স যদি থাকে, তাহলে এটাকে আমরা বলবো কন্ডিশনাল টু। কন্ডিশনাল ওয়ান কি? আবার বলছি, একটা সিম্পল প্রেজেন্ট একটা সিম্পল ফিউচার। কন্ডিশনাল জিরো কি? দুইটা সিম্পল প্রেজেন্ট থাকবে, ভি1 থাকবে। ওকে, এতটুকু ক্লিয়ার। নেক্সট আমরা দেখো, ইফ আছে, তারপর সাবজেক্ট আছে হেড প্লাস ভি3, হেড প্লাস কি আছে? ভি3 আছে, তারপর আদার্স বা রিমেনিং পার্ট। আরেকটা সেন্টেন্স থাকছে, আমাদের সাবজেক্ট থাকছে, তারপর উড থাকছে, তারপর হ্যাভ প্লাস ভি3 থাকছে। কি থাকছে? হেড প্লাস ভি3। দেখো, মেইনলি আমাদের দেখতে হবে কি, ভার্বের যে ফাংশনটা রয়েছে এটা আমাদের দেখতে হবে। কি দেখতে হবে? ভার্বের ফাংশনটা দেখতে হবে। পরের সেন্টেন্সে দেখছি কি, যে হেড প্লাস ভি3 যদি আমাদের থাকে, কি থাকে? হেড প্লাস ভি3 থাকে, আর পরেরটা যদি আমাদের উড প্লাস হ্যাভ প্লাস ভি3। প্রথমটা কি হলো? হেড প্লাস ভি3, ওকে, যেটাকে আমরা পাস্ট পারফেক্ট বলতে পারি। আর এটা হলো উড প্লাস হ্যাভ প্লাস ভি3 যদি থাকে, তাহলে এটাকে আমরা বলবো কি? কন্ডিশনাল 3। কি বলবো? কন্ডিশনাল 3 বা থার্ড কন্ডিশনাল। ওকে, তাহলে কন্ডিশনাল আমাদের কত টাইপসের হয়ে গেল? 4 টাইপসের কন্ডিশনাল হয়ে গেল। জিরো কন্ডিশনাল মানে কি? যেটা দুইটা সেন্টেন্স যখন ইফ দিয়ে একটা থাকবে, কমন সবগুলোর মধ্যে ইফ দিয়ে একটা থাকবে, যদি দুইটা আমাদের সিম্পল প্রেজেন্টে দেওয়া থাকে সেটা জিরো কন্ডিশনাল। যদি একটা সিম্পল প্রেজেন্ট একটা সিম্পল ফিউচার থাকছে সেটা কন্ডিশনাল 1। যদি একটা ভি2 অর্থাৎ পাস্ট টেন্সের ভার্ব আর একটা উড প্লাস ভি1 যদি থাকে, সেটা হলো আমাদের সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হলো একটা হেড প্লাস ভি3 থাকবে আর একটা উড প্লাস হেড প্লাস ভি3 থাকবে, তাহলে হয়ে যাবে এটা আমাদের কি? থার্ড কন্ডিশনাল। তাহলে টোটাল 4 টাইপসে আমাদের কন্ডিশনাল রয়েছে। ক্লাস 9 এর স্টুডেন্ট যারা রয়েছে, তোমাদের জন্য এই টাইপসের যে কন্ডিশনাল অর্থাৎ কন্ডিশনাল 1 যেটা, সেটা তোমাদের এক্সামের জন্য দেওয়া আছে। চলো আমরা দেখি টাইপ 1 অর্থাৎ কন্ডিশনাল টাইপ 1, সেটা ডিটেইলস এক্সপ্লেন করছি। দেখো, কন্ডিশনাল টাইপ 1 মানে কি? কন্ডিশনাল টাইপ 1 মানে হলো যেখানে একটা থাকবে আমাদের ভি1, আর একটা ভি1 অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, আর এটা থাকবে আমাদের কি? সিম্পল ফিউচার। ওকে, দেখো এখানে আমি 3টে এক্সাম্পল নিয়েছি যে এক্সামে কিভাবে কোশ্চেন থাকতে পারে, যে আমরা কন্ডিশনাল টাইপ 1 কিভাবে সলভ করবে এক্সামে, এটা আমরা দেখছি। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা বলছে ইউজিং উইল ইনকারেক্ট। কোশ্চেনের মধ্যে উইলটা ইনকারেক্টলি আমাদের দেওয়া থাকবে, কারেক্ট দেওয়া থাকবে। যেমন ইফ ইউ উইল স্টাডি ইউ উইল পাস। এখানে দেখো, দুইটা আমাদের কি? সিম্পল ফিউচার দিয়ে দিয়েছে। আমাদের কোনো কন্ডিশন এমন নেই, কন্ডিশনাল 4টা কন্ডিশনের মধ্যে একটার মধ্যে দুইটা সিম্পল ফিউচার আছে। একটা কি? সিম্পল প্রেজেন্ট, একটা সিম্পল ফিউচার হবে। তাহলে এটা আমাদের কারেক্ট কি হবে? ইফ ইউ স্টাডি ইউ উইল পাস। তাহলে আমাদের উইলটা হবে না, আমাদের কারেক্ট কি হবে? ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, এটা হবে আমাদের কারেক্ট। এবার আমাদের রং ভার্ব ফর্মস দেওয়া থাকবে। মানে কি? বলছে ইফ শি স্টাডি she will pass। এবার একটা তো সিম্পল ফিউচার, একটা সিম্পল প্রেজেন্ট দেওয়া আছে, কিন্তু সমস্যাটা হলো কি, দেখো সিম্পল প্রেজেন্টে ভি1 এর সাথে এস বা ইএস আমাদের লাগাতে হয় কখন? যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকে। কি থাকে? থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে আমাদের এই ভার্বের ভি1 ফর্মের সাথে এস বা ইএস লাগাতে হয়। তাহলে কিন্তু যদি এস ইএস না লাগে, এটা ভুল হয়ে যায়। তাহলে আমাদের রং ভার্ব ফর্ম দেওয়া থাকে, সাবজেক্ট অনুসারে ভার্ব দেওয়া আছে কিনা ভি1 ফর্ম, সেটা আমাদের দেখতে হবে। তাহলে একটা ভি1 আর একটা সিম্পল ফিউচার হয়ে গেল আমাদের টাইপ 1। মিসিং সাবজেক্ট অর্থাৎ ইফ রেইনস উই উইল ক্যান্সেল। ওকে, উই উইল ক্যান্সেল বলছে কি? ইফ রেইনস। এবার ইফ ইট রেইনস হওয়ার কথা ছিল, মানে এখানে যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা তোমাকে রিমুভ করে দিতে পারে, বলবে ফাইন্ড এরর্স, ভুল কোথায় আছে খুঁজে বের করো। তাহলে আমাদের এই ভুলগুলো আরামসে, একটা হলো ইনকারেক্ট উইল থাকতে পারে, একটা ইনকারেক্ট ভার্ব ফর্ম থাকতে পারে, আর একটা হলো মিসিং সাবজেক্ট থাকতে পারে। অর্থাৎ টাইপ 1 এর মধ্যে আমাদের দেখতে হবে একটা সাবজেক্ট প্লাস ভি1, তার সাথে এস বা ইএস থাকতে পারে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। আরেকটা পার্ট যেটা থাকবে সেটা থাকবে আমাদের সাবজেক্ট প্লাস উইল অথবা শেল প্লাস ভি1। তাহলে এটা হয়ে যাবে আমাদের কন্ডিশনাল টাইপ 1 এর স্ট্রাকচার।
একদম ইজিলি তাহলে আমরা বুঝতে পেরেছি কন্ডিশনাল টাইপ 1। ওকে, সো তোমরা আরো যদি তোমাদের ক্লাসের কোনো ডিমান্ড থাকে, কোনো টপিক প্রবলেম হচ্ছে বোঝার জন্য, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো। আই উইল ডেফিনেটলি ট্রাই, আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাদের প্রত্যেকটা ক্লাস আমি প্রোভাইড করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।